হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি ম্যাঙ্গো কেক। এই বাটিটার মাপ করে ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি। আর এই দেখুন, এই বাটিটার পরিমাণে হাফ বাটির একটু বেশি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে, আর দেখুন এই 1 কাপ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা চিনির মধ্যে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। এই বাটিটার হাফ বাটি মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আর এই চিনিটা একসাথে ফাটাতে হবে। চুপ চুপ চুপ। 1 চামচ মতো বেকিং পাউডার, আর হাফ চা চামচ বেকিং সোডা। একটু ফেটিয়ে নিতে হবে, এটাকে চিনিটা মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা একদম গলে যায়। অল্প অল্প করে ময়দা দিতে হবে আর ফেটাতে হবে। এবার একটা মেন কাজ হলো, এখন পুরো ঘরোয়া পদ্ধতিতে বানাবো। এটা কড়াতে কিছু বালি নিয়ে নিয়েছি, আপনারা মোটা নুন ব্যবহার করতে পারেন। বালিটা নিয়ে গরম করতে বসিয়ে দেবো। 8 ঘন্টার জন্য গরম হোক, প্রি হিট করে রাখবো। দেখুন ঠিক এরকম ফাটানো হয়েছে, এখনো ফাটানো হয়নি। এরপরে একটা হিমসাগর গোটা এত বড় আম নিয়েছি। এরপর আমটা এর মধ্যে মিশিয়ে নেব। আমটা দেখুন চামচে করে এভাবে তুলে নিচ্ছি। এবার এই আমটা মিক্সিতে পেস্ট করে নেব। আমটা দেখুন পেস্ট করে নিয়েছি, এবার এটা এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। উপর থেকে গার্নিশ করার জন্য কাজু আর চেরি নিয়ে নিয়েছি। দেখুন একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে পেপার দিয়ে একটু তেল দিয়ে দেখুন বাটির মধ্যে কেকের এটা দিয়ে দিচ্ছি। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে দিইনি। এই বাটিটার মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে কাজু কাজু আর চেরিগুলো সাজিয়ে দেবো। কাজু আর চেরিগুলো সাজিয়ে নিয়েছি আর দেখতে ভালো লাগে। বাড়িতে দেখুন গরম হয়ে গেছে, ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম। দেখুন কেকটা এবার 40 মিনিটের জন্য পুরো ফুলে রেখে দেবো। 40 মিনিট পর আবার দেখছি। 40 মিনিট পর আবার আসছি। তো 40 মিনিট পরে দেখুন এসে দেখছি এই অবস্থা। কেকটা কতটা ফুলেছে দেখুন, মনে তো হচ্ছে হয়েই গেছে। উপরটা মনে হচ্ছে একটু একটু কাছাকাছি আছে। তো আরও 10 মিনিটের জন্য আমি রেখে দিই। দেখুন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, খুব টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানাতে পারেন, ট্রাই করতে পারেন। আর অবশ্যই জানাবেন বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে কেমন লাগলো কেকটা। আর প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, আর প্লিজ পাশে থাকবেন।